বন্যায় কবলিত মানুষের দিকে তাকান, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেটবাসীর দিকে তাকান। তাদের এই দৃশ্য, তাদের এই করুণ দৃশ্য দেখলে চোখের মধ্যে ঘুম আসে না। পানির মধ্যে আমাদের মা বোনেরাম, আমাদের ভাইয়েরাম, শিশু বাচ্চারা পানির মধ্যে ভেসে আসছে, তাদের লাশ ভেসে আসছে, তাদের বাড়ি গাড়ি, তাদের আসবাবপত্র, জিনিসপত্র, পশু পাখি পানির মধ্যে ভেসে আসছে। তারা আশ্রয় পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না। আরে তারা খাবার পাইবে দূরের কথা, তারা এক জায়গায় দাঁড়িয়ে টাই পাবে, তারা আশ্রয় পাবে, এই জায়গাটুকু তারা পাচ্ছে না। তাদের লাশগুলো দাফন করার মতো তারা মাটি খুঁজে পাচ্ছে না, শুকনা মাটি তারা খুঁজে পাচ্ছে না। এরকম করুণ অবস্থা। শিশুদের অবস্থা দেখলে চোখের মধ্যে পানি চলে আসেন। শিশুরা, বাচ্চারা কথা বলতে পারে না, এরকম মাসুম ছোট বাচ্চারা পানির মধ্যে হাবুডাবু খাচ্ছে, আকুতি মিনতি করছে, কান্না করছে। তাদের এই চেহারা সুরত দেখলে চোখের মধ্যে পানি চলে আসে, রাত্রে ঘুম আসে না। আমাদের সকল দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে, আমরা যার যার জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী সেই বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াই। আমরা অর্থ দিয়ে, পয়সা দিয়ে বা যে যেভাবে পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আমরা যারা পারি, আমাদের যাদের পক্ষে সম্ভব, নৌকা, লঞ্চ বা যেভাবে পারি তাদের কাছে যাই, তাদেরকে সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই, খাবার দিয়ে, তাদের আশ্রয় দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে। বা আমরা যদি কোনোভাবে সহযোগিতা করতে না পারি, সামর্থ্য যদি আমাদের না থাকে, অর্থ দিয়ে বা কোনোভাবে সহযোগিতা করার সুযোগ যদি আমাদের না থাকে, অন্তত আমরা তাদের জন্য মন থেকে আমরা দোয়া করি, তাদের জন্য নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত দান করেন, তাদেরকে সুস্থতা দান করেন, তাদেরকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা যেন এই বন্যায় কবলিত মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, তারা যেন সুস্থ থাকে, নিরাপদ থাকে, ভালো থাকে। এবং আমাদের সকল দেশবাসীর জন্য দোয়া করবেন। দেখেন কিছুদিন আগে সরকারের পরিবর্তনের ফলে যে একটা বিপর্যয়, যে একটা দেশের মধ্যে করুণ অবস্থা, এখন আবার ওই ব্যাপক পানির বন্যার ধাক্কার কারণে দেশ ঘুরে দাঁড়াইতে পারছে না। আপনারা সবাই দোয়া করবেন এই দেশের জন্য। আর বিশেষ করে সকল ধরনের ষড়যন্ত্রের হাত থেকে যেন আমাদের এই লাল সবুজের দেশ হেফাজত থাকে, নিরাপদ থাকে, এজন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই লাল সবুজের দেশে, আমাদের এই বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদ থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুন্দরভাবে হেফাজতে, সুন্দরভাবে নিরাপদে, সুস্থ শরীরে আমরা যেন জীবন কাটাইতে পারি, আমরা যেন দেশের মধ্যে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।